থ্রু হচ্ছে এখানে থ্রু ইন THW থ্রু ইন দিতে পারেন। তারপর হচ্ছে ফট উইথ FAUGST ফট উইথ, এগুলো হচ্ছে আমাদের অ্যাকশন প্লাস ডিরেকশন ভার্ব। তো এই পজিটিভ ফর্ম বাংলা অর্থ দেখেন, যখন সিম্পলি ইচ আদার থাকবে তখন হচ্ছে একে অপর কে, আর যখন ইচ আদার্স তখন একে অপরের, অন আনাদার পরস্পর, আর অন আনাদার্স পরস্পরের। তো আমরা এই বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ, তো আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কার কাহিনী খতম করব। আজকের ভিডিওতে আমরা ফেসবুক পেজে আমরা একটা পোস্টার দিয়েছিলাম যে আমরা হচ্ছে সামনের দিন রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে পড়বো। তো আজকে আমরা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউনের কাহিনী খতম করব। এই যে আমাদের অ্যাডমিশানে বিভিন্ন কোয়েশ্চেন দিয়ে বলে যে রেসিপ্রোকাল প্রোনাউন দিয়ে এটা বাক্যটা ঠিক আছে কিনা, বা চাকরিতে পরীক্ষা দিয়ে বলে যে এখানে রেসিপ্রোকাল প্রোনাউন কোনটা, বা রেসিপ্রোকাল প্রোনাউন এর আগে কাহিনী কি হয়, পরের কাহিনী কি হয়, এভাবে অনেক প্রশ্ন দেয় কিন্তু। হ্যাঁ, আমি বেসিক্যালি অ্যাডমিশান এবং জব এই রিলেটেড ক্লাসটা নিই। ওকে, এবং আমার এখানে যে উদাহরণটা দেখতে পাবেন সব কিছুই হচ্ছে কোথাকার, অ্যাডমিশান এবং চাকরি। এখান থেকে চাকরির প্রশ্ন খুব একটা নাই, তবে অ্যাডমিশান থেকে বেশি আছে। এগুলো সব ম্যাক্সিমাম IU বা RU এখানকার প্রশ্ন। ওকে, তো আজকে আমরা তাহলে কার কাহিনী খতম করব? রেসিপ্রোকাল প্রোনাউন। শুধু হচ্ছে গ্রামাটিক্যালি না, স্পোকেন ইংলিশে কীভাবে এটাকে কাজে লাগাই আমরা রিল্যাক্সে ধীরে পড়ব। অনেক টিচার বলবে রেসিপ্রোকাল প্রোনাউনে পড়ার কী আছে, হ্যাঁ তাই না, কেন নাই, কিন্তু আমরা হচ্ছে জানি না তো। আর আমরা খতিয়ে পড়ব, কারণ একটা পরে আমরা ওইটাকে গ্রামার এবং হচ্ছে স্পোকেন দু জায়গাতেই কাজে লাগাবো। ওকে, তো চলো শুরু করি। শুরু করার আগে একটু বাংলা ইন্ট্রো দিই। হ্যাঁ, একটু গল্প করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যে এই যে রেসিপ্রোকাল প্রোনাউন কথাটা আছে, এটা লেখি রেসিপ্রোকাল প্রোনাউন। এটা হচ্ছে আজকে আমার ক্লাসের কি টপিক। তো রেসিপ্রোকাল প্রোনাউন নামটা শুনতে একটু অদ্ভুত লাগতেছে, কিন্তু এখন অদ্ভুত লাগুক, আমি এক্সপ্লেন করার পর সেটা কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে পিছনে দেখছেন প্রোনাউন লেখা আছে না, প্রোনাউনের বাংলা আক্ষরিক শব্দ যদি করি তাহলে সেটা হবে কি, সর্বনাম। এখন একটু পরিচিত মনে হচ্ছে না? আমরা কিন্তু বাংলা ব্যাকরণে একটা গুরুত্বপূর্ণ টপিক বা হচ্ছে মেইন টপিক বলতে পারেন পড়ে থাকি, সেটা হচ্ছে সর্বনাম। সর্বনাম পড়েছি অবশ্যই, আমরা সর্বনাম সবাই পড়েছি, আমরা জানিও। বাংলাতে সর্বনাম যদি বলি কত প্রকার, তাহলে বলতে পারবেন 9 প্রকার। বাংলাতে সর্বনাম হচ্ছে 9 প্রকার। আর ইংরেজিতে তাহলে প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। তাহলে ভাই কোনটা সঠিক, মানে কোনটা সহজ মনে হচ্ছে? যেহেতু এখানে হচ্ছে প্রকারভেদ একটা কম আছে, সেহেতু আমাদের প্রোনাউনই সহজ না, আসলেই সহজ। হ্যাঁ, বাংলাতে ওখানে 9টা দেওয়া আছে প্রোনাউন, সর্বনাম, আর এখানে প্রোনাউন 8টা দেওয়া আছে, তাহলে সহজ তো আমার ইংরেজিই লাগছে, তাই না? আসলে ইংরেজি সহজ। তো আমরা একটু প্রোনাউনের দিকে যাই। তো প্রোনাউন 9 প্রকারের ভিতরে কি ছিল? 9 প্রকারের ভিতরে ছিল হচ্ছে আপনার ব্যক্তিবাচক, হ্যাঁ, আত্মবাচক, তারপরে ছিল হচ্ছে আপনার নির্দেশকবাচক, হ্যাঁ, অনির্দিষ্টবাচক, প্রশ্নবাচক, তারপর হচ্ছে সাপেক্ষবাচক সর্বনাম, তারপরে ছিল পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম, তারপরে সকলবাচক সর্বনাম, এবং ছিল হচ্ছে লাস্টে অন্যবাচক সর্বনাম। ঠিক আছে না? এই 9 রকমের আমাদের প্রকার ছিল বাংলাতে সর্বনামের। প্রথমে কি বললাম যে ব্যক্তিবাচক। ব্যক্তি বলতে যদি আমি আমার প্রোনাউনগুলোই বলতে যাই, ব্যক্তিবাচক প্রোনাউনের উদাহরণ যদি বলতে যাই, হ্যাঁ, তো আমার প্রোনাউনগুলো কি হবে? যে আচ্ছা, প্রোনাউন বা সর্বনাম মানে কি, যে নাউনের আচ্ছা এখন তো বাংলা বলতেছে তাই না, আচ্ছা বিশেষের পরিবর্তে যেটা, মানে নামের পরিবর্তে যেটা। তো আমার নাম কি মোহাম্মদ মাহফুজ আলম স্বচ্ছ, এখন এই নামের পরিবর্তে আমি আর কি বসাতে পারি? বাংলা দিয়ে চিন্তা করি, এই নামের পরিবর্তে হচ্ছে আমি বলতে পারি যে আমি এই কথাটা বলতে পারি, আমাকে এই কথাটা বলতে পারি, আমার, আমাদের। দেখেন তো, আমার এই 4টা প্রোনাউন পেয়ে যাচ্ছে না? আমার নামের পরিবর্তে আমি, আমাকে, আমার, আমাদের, দেখো 4টা পেয়ে যাচ্ছে। তারপরে যদি তুমি দিয়ে বলি, মানে তোমার প্রোনাউনগুলো বলি, তাহলে হচ্ছে তুমি, তোমাকে, তোমার, তোমাদের, তাই না? আর যদি তুই দিয়ে সম্বোধন করি, তাহলে তুই, তোর, তোকে, তোদের, তোরা,
ঠিক আছে না? আবার আপনি দিয়ে যদি বলি যে আপনি, আপনাদের, হ্যাঁ, বা হচ্ছে আপনার, ঠিক আছে না? এই যে ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে আমাদের কি ব্যক্তিবাচক প্রোনাউন, ঠিক আছে? তো এই যে আমি, তুমি, আপনি, আপনারা, আপনাদের, এই যে বাংলা সর্বনামগুলো রয়েছে এগুলোর ইংরেজি ট্রান্সলেটগুলো নিয়েই হচ্ছে আমাদের প্রোনাউন নিয়ে যত কাহিনী, ঠিক আছে? তো এই বাংলাতে আমরা যে 7 নম্বর যে সর্বনামের প্রকারটা বলেছিলাম সেটা হচ্ছে পারস্পরিক সর্বনাম। হ্যাঁ, তো আমাদের এই রেসিপ্রোকাল প্রোনাউন এর বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে পারস্পরিক সর্বনাম, ঠিক আছে? পারস্পরিক সর্বনাম আমি যদি এখানে লিখি পারস্পরিক, তাহলে আমাদের বাংলাতে যেটা পড়ি সে পারস্পরিক সর্বনাম, সেটা আমরা ইংরেজিতে এখন পড়ব রেসিপ্রোকাল প্রোনাউন। হ্যাঁ, তো বাংলাতে পারস্পরিক সর্বনাম এই বিষয়টা একটু ক্লিয়ার করি। বাংলাতে পারস্পরিক সর্বনাম এই কাহিনীটা হচ্ছে যে যখন কোনো কাজ, হ্যাঁ, তারা নিজেরা করবে, বিষয়টা বুঝছেন? তারা হচ্ছে নিজেরা করবে, অথবা কোনো কাজ তারা একে অপরে করবে, মানে কোনো যে কাজটা করবে সেই কাজটাতে দুজনেরই ইনফ্লুয়েন্স থাকবে। বিষয়টা বুঝতে পারছেন? এরকম ক্ষেত্রে মানে রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে যে শব্দটা আমাদের মানে যেই দুইটা শব্দ আসবে সেটা হচ্ছে যে কাজই করুক তারা পরস্পর অথবা পরস্পরের, একে অপর অথবা একে অপরের, এই যে এই দুইটা ওয়ার্ডের মিনিংটা তাদের ভিতরে কিন্তু আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। তো উদাহরণ দিতে পারি এইরকম, ফার্স্ট অফ অল বাংলাতে বুঝি যে তারা নিজেদের দ্বন্দ্বটা মিটিয়ে নিল, তাহলে নিজেদের, ঠিক আছে না? সবার উপরে সবার ইনফ্লুয়েন্স আছে না? তারপরে আরও বলতে পারেন যে তারা দুজন একে অপরকে ভালোবাসে, দে লাভ ইচ আদার, ঠিক আছে না? দে টু লাভ ইচ আদার, তারা দুজনকে পরস্পর ভালোবাসে, মানে এইও ভালোবাসে। বিষয়টা বুঝতেন? আরও উদাহরণ আছে যে তারা হচ্ছে যুদ্ধ করেছিল, যুদ্ধ তার একাই করা যায় না, তারা পরস্পরের সাথে যুদ্ধ করেছিল, ঠিক আছে? তারা যুদ্ধ করেছিল। তো আমি আশা করি বাংলাতে বুঝতে পারছি। এখানে উদাহরণগুলো ওভাবে দিয়েছি যে দ্য ফ্যামিলি মেম্বার্স লাভ ইচ আদার, পরিবারের সদস্যরা একে অপরকে ভালোবাসে। এই যে একে অপরকে কথাটা আসছে, আপনি যখন একে অপরকে এবং পরস্পর শব্দটা ব্যবহার করতে যাবেন তখনই আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনকে কাজে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখানে আরও দিয়েছি দ্য বয়েজ থ্রু দ্য বল অ্যাট ইচ আদার, মানে বয়েজ দুটা হচ্ছে বল তাদের একে অপরের দিকে ছুড়াছুড়ি করতেছে, ক্যাচ ধরাধরি করতেছে, ঠিক আছে না? তারপরে দে ফট উইথ ওয়ান অ্যানাদার, তারা একে অপরের সাথে, আমি তো বললাম তারা একে অপরের সাথে কী করছে, ফাইট করেছিল, ঠিক আছে? তো আমরা এই যে সেন্টেন্সগুলো, এখন কথা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন মানে পড়তে হবে কি, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে যে এই যে সেন্টেন্সগুলো আছে না, এই সেন্টেন্সগুলো আমাদেরকে দিয়ে বলবে যে এখানে হয়তো ওয়ান থাকবে না, বা অ্যানাদার থাকবে না, বা লাভ থাকবে, লাভের আগে পাচ্ছে কিছু থাকবে, হয় সিস্টার বা টু ওয়ান, এই যে সেন্টেন্স নিয়ে কাহিনী করে, ঠিক আছে? তো আমরা এখন ফার্স্ট অফ অল এই রেসিপ্রোকাল প্রোনাউনের একটা করে বৈশিষ্ট্য জানবো এবং বৈশিষ্ট্যটার বিশদ আলোচনা জানবো, ঠিক আছে? খুঁটিনাটি করে। তো আপনারা অলরেডি দেখে গেছেন ইতিমধ্যে যে 1 নম্বর আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে। একটা কি, যে রেসিপ্রোকাল প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে পারস্পরিক সর্বনাম। আর পারস্পরিক সর্বনামটা কি আমি উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝালাম। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এর সংখ্যা কয়টা। রেসিপ্রোকাল প্রোনাউনের সংখ্যা কয়টা? রেসিপ্রোকাল প্রোনাউনের সংখ্যা শুধুমাত্র 2টা। কয়টা ভাইয়া? শুধুমাত্র 2টা। তাহলে দেখছেন আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনে খুব বেশি পড়াশোনা করতে হবে না, মাত্র 2টা নিয়ে রেসিপ্রোকাল প্রোনাউন শুধুমাত্র হচ্ছে 2টা। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য গেল। 2টা বলতে আমি যদি ওটা লিখি কোন 2টা, তাহলে একটা হচ্ছে এই যে ইচ আদার, আর আরেকটা হচ্ছে ওয়ান অ্যানাদার। এই 2টা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। আপনি যদি এই সেন্টেন্সগুলো লক্ষ্য করেন প্রত্যেকটাতে দেখবেন ইচ আদার আছে না ওয়ান অ্যানাদার আছে, ইচ আদার নাহলে ওয়ান অ্যানাদার আছে। তার মানে আমাদের কাহিনী করতে হবে এই ইচ আদার নিয়ে এবং ওয়ান অ্যানাদার নিয়ে, ঠিক আছে? এই 2টা শুধুমাত্র। তারপরের বৈশিষ্ট্যটা আমরা লিখতে পারি যে যখন 2 জন বোঝাবে, হ্যাঁ, 2 জন বোঝাতে, এই ব্যাপারটা বুঝলেন?
মানে আমি হচ্ছে বাংলাতে কথা বলতে যাচ্ছি বা ইংরেজিতে কোনো সেন্টেন্সই গঠন করতে যাচ্ছি, যখন হচ্ছে দুইজন নিয়ে কাহিনীটা আসবে, যখন দুইজন নিয়ে কাহিনীটা আসবে। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য লিখে দিই যে তাহলে ভাইয়া ইচ আদার তো দুইজনের ক্ষেত্রে, তাহলে ওয়ান আনাদার কার ক্ষেত্রে? হচ্ছে দুইয়ের অধিক।